নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ স্বাক্ষর করা হয়েছে। তারপরে কমিশনের সুপারিশে যখন এখন বাস্তবায়নের সময় যদি নোট অফ ডিসেন্ট না থাকে, মানে এটা এক ধরনের সেই কমিশনকে উপেক্ষা করা হয় না। কমিশন দেখুন, আপনার সাথে ধরুন তিনজন মিলে আমরা একটা বিষয়ে আলোচনায় পৌঁছাচ্ছি, এখন কোনো বিষয়ে আমরা অ্যাগ্রিড হলাম, মানে আমরা সিদ্ধান্ত নিলাম, সিদ্ধান্ত নেওয়ার পরে আপনি একটা পয়েন্ট নোট অফ ডিসেন্ট দিয়ে রাখলেন, মানে এখন এটা গণভোটে গেল, গণভোটে যাওয়ার পরে হ্যাঁ ভোট দিল, হ্যাঁ ভোটটা কি নোট অফ ডিসেন্টের পক্ষে দিল নাকি বিপক্ষে দিল? মানে আপনার বলা আছে ধরা যাক যে প্রধানমন্ত্রী পদে যিনি থাকবেন তিনি দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না, ডিসেন্ট সহ হয়েছে বলেই কি প্রশ্নগুলো আসছে? মানে এই আমরা তো শুরু থেকে এই বিষয়টাতেই তুলে আমরা এই কারণে স্বাক্ষর করিনি, বারবার আমরা এটাই বলছি যে আপনার যখন যেই ব্যক্তি ভোট দিবে, যে গণভোটে ধরুন হ্যাঁ উত্তর হ্যাঁ দিল, আর হ্যাঁ ভোটটা কি গণভোটের নোট অফ ডিসেন্টের পক্ষে দিয়েছে নাকি নোট অফ ডিসেন্ট বাদে কমিশনের মূল প্রপোজাল সেটার পক্ষে দিয়েছে? আমাদের কথা হচ্ছে যদি আপনার এখন মনে হয় যে এইখানে যে গণভোটে যে বিষয়গুলো যাচ্ছে এখানে প্রবলেমেটিক কিছু আছে, আপনি না ভোটের জন্য ক্যাম্পেইন করেন, প্রবলেম নাই তো। না ভোটের জন্য ক্যাম্পেইন করে যদি জনগণ মতামত দেয় না ভোটের পক্ষে, তাহলে না ভোট জিতবে, তাহলে সংস্কার ওই বিষয়গুলো সংস্কার হবে না। যে বিষয়গুলো আপনি অ্যাগ্রি করেছেন, ধরেন 48টার মধ্যে 11টা বাদে সব বিষয়ে সবাই একমত, 11টা নিয়ে দ্বিমত রয়েছে, সংখ্যাটা একটু তারতম্য হতে পারে। সো যদি আপনার না ভোট জয়যুক্ত হলো, তা আপনি 11টা ওই রকম করবেন না। আর যদি জনগণ জিতে করে আপনি, তাহলে এখানে হচ্ছে কি এখন রাজনৈতিক দলগুলোর উপর একটা রেসপন্সিবিলিটি আসছে, আপনি জনগণকে বোঝাবেন। মানে আমরা বারবার আমাদের বুদ্ধিজীবীরা প্রশ্ন করেন যে জনগণ তো বোঝে না, জনগণ তো জানে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে জনগণকে বোঝানো যে আপনি যে হ্যাঁ ভোট দিবেন আর না ভোট দিবেন, কিসের পক্ষে দিচ্ছেন কিসের বিপক্ষে দিচ্ছেন। ভালো যদি এখন বিএনপি না ভোটের পক্ষে ক্যাম্পেইন করে, সোশ্যাল মিডিয়ায় অনেকে এরকম বলছে, আমরাও হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করব, তারপরে মানুষ ডিসিশন নিবে।